দুরুদের ভিতরে দুনিয়া আখেরাত পুরাটা ঢুকানো রাখা আছে। এই জন্যই তো এক সাহাবী বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ কতটুক দুরুদ পড়বো? বলে তুমি সিদ্ধান্ত নাও। 4 ভাগের 1 ভাগ, দিনের 4 ভাগের 1 ভাগ। কয় এখনো হয় নাই। কয় অর্ধেক? কয় এখনো হয় নাই। কয় 3 ভাগ? কয় এখনো হয় নাই। কয় তাইলে 24 ঘন্টায় আমি দুরুদে কাটায় দিব। বলছে তাইলে হয়েছে, এখন হয়েছে। এখন যদি আপনি প্রশ্ন করেন দুরুদে সব কাটায় দিব, বাকিগুলা কি হবে? তা আল্লাহ রাসূল এটাও বলছে, তুমি যদি আমার দুরুদের ভিতরে সব কাটায় দাও তো বাকি সব কিছু করা ব্যতীত তোমার মিলবে, সব প্রয়োজন তোমার এটা দিয়েই মিটবে। দুরুদে যে কি রাখা আছে আমরা জানি না। যদি কিছু রাখা না থাকতো তাহলে আল্লাহ এটা কোনোদিন বলতো না যে আমি বন্ধুর দুরুদ বন্ধ হইতে দিব না, আমি পড়তে থাকবো। ফেরেশতাদেরকে বলতেন না তোমরাও পড়ো, আমাদেরকেও বলতেন না তোমরাও পড়ো। যদিও আমি প্রশ্ন উঠায় দিছি যে আমরা তো একদিন শেষ হয়ে যাব, দুরুদ কি শেষ? তো বলছে ফেরেশতা পড়বে। আরে ফেরেশতাও তো একদিন শেষ হয়ে যাবে, কারণ আপনি লেখা রাখছেন ইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি। আরশের উপরে তো কোনো ফেরেশতা নাই, আরশের উপরে তো আপনি একা, আপনি বিরাজমান। ফেরেশতাও তো শেষ হয়ে যাবে, মৃত্যু এদের জন্য অবধারিত। তা আল্লাহ বলে পড়তে ছিলাম, পড়তে আসি, পড়তে থাকবো। আমার বন্ধুর দুরুদ এক মুহূর্তের জন্য বন্ধ হইতে দিব না। কত বড় মর্যাদা! আর যার কারণে সব পাইলেন, আর আপনি আর আমি দুরুদ পড়ি না। একটু চিন্তা করেন না, তাইলে ওই কথা সত্য হবে না কেন যেটা আমি প্রথমে বলছিলাম, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলো আর দুরুদ পড়লো না, সে ভাবতে পারে যে আমার নামটা হতভাগাদের লিস্টিতে লেখা, ধ্বংসপ্রাপ্তদের লিস্টিতে লেখা, আর সিল মারা ধ্বংসপ্রাপ্ত। এই জন্য উচিত মেরে দোস্ত, উচিত উচিত শুধু একদল দিয়ে তো হবে না। এটা যতক্ষণ পর্যন্ত 50% উম্মত এই অভ্যাসে না আসবে। আরব দেশগুলোতে অভ্যাস আছে, বহু আরব দেশ বেশিরভাগই অভ্যাস। ওরা দেখবেন কথায় কথায় একজন আরেকজনকে বলবে সল্লু আলান নবী, আল্লাহ রসুলের উপরে দুরুদ পড়ো। আপনার লোকে একটু কাটাকাটি হয়ে গেছে, উচ্চ আওয়াজ হয়ে গেছে, বলবে সল্লু আলান নবী, নবীর উপরে দুরুদ পড়ো। ওদের অভ্যাস আছে, কিন্তু ওদেরকে দিয়ে তো হবে না। পুরা উম্মত যতক্ষণ পর্যন্ত অভ্যস্ত না হবে। আজকে আল্লাহ যে আমাদের উপরে নারাজ, আমি তো মনে করি শুধু এই কারণে নারাজ যে নবীর মূল্যায়ন নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল্যায়ন আমাদের কাছে নাই, ওনার আদর্শের মূল্যায়ন নাই, ওনার জাতেরও মূল্যায়ন নাই আমাদের কাছে, ওনার আদর্শেরও মূল্যায়ন নাই। সত্য এটাই। ঘরের মানুষ যখন দেখতে না পারে তো বাইরের মানুষও দেখতে পারে না। আজকে আপনি বলবেন আল্লাহর রসুল সম্বন্ধে মানুষ যখন লেখে, বিজাতিরা, ওরা লেখার সুযোগ পাইছে কেন? ওরা দেখে যদি এতই বড় কিছু হইতো তাহলে তো মুসলমানই মানতো। ওরা তো ওদের নবীকে মানে না, বিয়েতে মানে না, শাদিতে মানে না। ওনার আদর্শ তো ওদের কাছেই ঘৃণিত। নাইলে যুবক নেটে দেখে চুল কাটে কেন? মা বোনরা পর্দা ছেঁড়া ঘুরে কেন? ও পর্দা ছাড়লো কেন? পর্দা ছেঁড়া কি ওর দাম বাড়ছে? না দাম বাড়ছে? দাম বাড়ছে? শব্দটা তো বলা যাইব না। দাম বাড়লো বাড়ছে, দাম বাড়লো বাড়ছে। কাদের কাছে?
কার কাছে? শব্দটা আপনারাই বলেন, আমার বলার সুযোগ নাই। এটা দুনিয়া বোঝে, ওর মতোই আরেকটার কাছে দাম বাড়ছে, ওর মতোই কি, ওর মতোই আরেকটা ছাড়ার রশিবিহীন মানুষের কাছে দাম বাড়ছে। কি রশিবিহীন? আসলে যারা মানুষ ওদের কাছে দাম বাড়ে নাই। ওদের কাছে দাম যদি বাড়তো তাহলে তো ও সবকিছু বিলীন করে দিয়ে সাজায়া ঘরে রাখতো, যে তুই ঘরের জিনিস ঘরে সাইজা থাক, তাহলে তো গায়রত থাকতো, আত্মমর্যাদা থাকতো। আত্মমর্যাদা তো নাই। তো যেটা বুঝাইতেছিলাম যে আল্লাহর রাসূল তো আমাদের কাছেই আজকে অবহেলিত। আপনি সুখে থাকবেন কি করে? বাইচা গেছেন শুধু, ডিটে সিগনেচার হয়ে গেছে, আল্লাহর রাসূলের সাথে অঙ্গীকার হয়ে গেছে আল্লাহ যে আপনার উম্মতকে আমি সমূলে ধ্বংস করব না। শুধু এই কারণে বেঁচে গেছি, এই কারণে, নাইলে বাঁচার ছিলাম না, বহুত আগে ধ্বংস করে দেওয়া উচিত ছিল। আমি তো শুধু দুরুদ দিয়ে দেখাইতেছি, বাকিগুলা দেখাইলাম না। যার কারণে সব পাইছেন, তওবা করেন, জলদি তওবা করি, নাইলে কিন্তু পিটা, এটাতে কোনো সন্দেহ নেই। কেননা এটাও বলা আছে, যদিও আমাদের সমাজে এটা প্রচার প্রসার নাই, এটা আল্লাহ রাসূল বইলা দিছেন, আল্লাহ বইলা দিছেন, ইল্লাম ইয়াতুবু ফানা তাবিবুহুম। নাইলে মনে করেন মুসলমান থেকে, উম্মতে মুহাম্মদী থেকে কোরআন হাদিস ঘাটলে আল্লাহর কাছে প্রিয় আর কাউকে দেখা যায়? হ্যাঁ, কেউ আছে? তাইলে কোরআন হাদিসের আলোকে যাদের হাতে আমরা মার খাইতেছি, ওদের চেয়ে আল্লাহর দুশ্মন কেউ আছে? তো আল্লাহ বন্ধুরে দুশ্মন দিয়ে পিটায় কেমনে? একটু বিবেক দিয়ে ভাবেন। ওদেরকে দিয়ে আমাদেরকে পিটাইতেছে কি করে? এটা কেমন বন্ধুত্ব? একদিকে বলে বন্ধু, আর একদিকে দুশ্মনকে লাগায়া দিছে আমার ঘরে সাইজ করতে। তাহলে আল্লাহরে যদি জিগে এটা বন্ধুত্ব কেমন? এটা আবার কোন বন্ধুত্ব? খোলা যাবে না, ইঙ্গিতে বলতেছি, অতীতে দেখা আসছি। এক দেশ আমাদেরকে বিক্রি করে দিছে একজনের কাছে, বিক্রি করে দিয়া ইয়া কইতেছে আমরা তোমার খুব বন্ধু। আরে তুই আমারে বিক্রি করে দিয়া পরে বন্ধুত্ব দেখাস, এটা কেমন বন্ধুত্ব? এটা কেমন বন্ধুত্ব? তুই আমারে বিক্রি করে দিছস। মনে হয় বোঝেন নাই, সবাই বোঝে নাই, বাঙ্গার কোনো সুরত নাই। বুঝলে বুঝলেন, না বুঝলে না বুঝলেন। আল্লাহ কত জিজ্ঞেস করি এটা কেমন বন্ধুত্ব? বন্ধুত্ব বলতেছেন আর দুশ্মন দিয়ে আমাদেরকে পিটাইতেছেন। তা আল্লাহ বলে পিটাইতেছি এই জন্য, লিউযিকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, যে তোদের বিবেকের পর্দা খোলে আর তোরা ইউটার্ন নেস, ফিরে আসস, ফিরে আসবি। আনা হাবিবুকুম, আমি তোমাদের বন্ধু। তারপরে দেখ তোদের উপরে কেউ আঙ্গুল উঠায় কিনা। আঙ্গুল উঠাইতে দেরি, মান আদালি ওয়ালিয়ান আদানতুহু বিল হারব, তখন আর তোদের লড়তে হবে না, ফেরেশতা আমি পাঠাবো, আবাবিল আমি পাঠাবো, মশা আমি পাঠাবো। আমার সৈনিকের অভাব নাই। জিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের সমস্ত সৈনিক আমার, সব আমার কথায় চলে। আমি দিব, আমি পাঠাবো, তোদেরকে লড়তে দিব না। তোরা খালি দর্শক হিসাবে দেখবি। এই জন্য মেরে দোস্ত, আসেন আসেন, ফিরি, দুরুদ পড়ি, আল্লাহর রসুলের আদর্শের উপরে চলি। পুরা তো চলতে হবে না, বলেও তো দিছেন সময় হিসাবে, কাল হিসাবে, যুগ হিসাবে কনসিডার করছেন। এই যুগে তো 10% মানলে হবে। এই যুগে তো একটা মৌলিক সুন্নতকে মানলে হবে, একটা মৌলিক সুন্নত।
আল্লাহ রসুলের সবচেয়ে বড় সুন্নত ছিল 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ। আজকেও যদি উম্মত 5 ওয়াক্ত নামাজের উপরে ওঠে, রব্বে কাবার কসম, কালকে সকালের সূর্য দুনিয়াতে বিলকুল চেঞ্জ হয়ে উঠবে। এক রাত্রে দুনিয়া আল্লাহ চেঞ্জ করে দিবে। মুসলমান পড়া দেখুক না, বাংলাদেশি পড়া দেখুক, এক মহল্লাই পড়া দেখুক যে আমাদের এই মহল্লায় কোনো বেনামাজি থাকবে না। পড়া দেখুক, পড়া দেখুক। বাড়ি তো এই মহল্লায় মাত্র 25টা, হোল্ডিং তো এই মহল্লায় মাত্র 25টা হোল্ডিং। 25টাই তো, ভুল বলতেছি না তো? 25টা হোল্ডিং। 25টা হোল্ডিং এর মানুষ বলুন যে আমাদের এখানে কোনো বেনামাজি থাকবে না। কইরা দেখুক কি দাঁড়ায়, কি মিলে, কি রূপরেখা হয়। করবে তো না, করবে না। আর এটাই সত্য। মুসলমান যেদিন জুমার নামাজ আর ফজরের নামাজ সমান করে দিবে, ওদিন থেকে বিজয়ের পালা শুরু হবে। আল্লাহ আমাদেরকে বুঝার, শিখার, মানার, চলার তৌফিক দান করেন।